মর্নিং বন্ধুরা, আজকে রোববার। কৃষ্ণা ব্লগে স্বাগত। তা রোববারে সকাল সকাল বলতে এখন তাও বেলা হতে চললো। এখন ঘড়িতে ধরে নাও 11:30 বাজে। আজকে রোববার হলেও কি হবে, গত রোববার তোমাদের দেখিয়েছিলাম যে রোববারটা একটু অন্যভাবে কাটানো, ওরকম রান্না বান্না। কিন্তু যেহেতু আমার শরীরটাও ঠিক যাচ্ছে না, তাই জন্য কিছু সেরকম করবো না, আমি চিকেনই করব। আর আজকে থেকে আমার স্লিপ টিক্সের যে বেল্ট ডাক্তার দিয়েছিল সেই বেল্ট পরা শুরু করেছি। দেখো এই বেল্ট স্লিপ টিক্সের জন্য এই বেল্ট পরতে বলেছে। ব্যথাটাও আছে, যেন ভালো লাগছে না খুব একটা, তাও যতটুকু করার করবো। আর এই মাত্র আমার বড় ছেলে এখন এলো পরীক্ষা দিয়ে, আজকে ড্রয়িং এক্সাম ছিল, এই জাস্ট এলো। ছোটো পুত্র ঘুমোচ্ছে। আর ওই একটু বড়ি বেগুন ঝাল করলাম, যে দুপুরবেলায় খাবে, আর চিকেন করবো, আর কিছু করবো না। আসলে ব্যস্ততা থাকলে না তখন আর বেশি দাঁড়িয়ে না রান্না করা যায় না। চলো সেরে নিই, যেটুকুই করি না কেন করতে যখন হবে সেরে নিই। হ্যালো বন্ধুরা, দেখো আমি দুপুরবেলায় আজকে কি করেছি। বলেছিলাম তোমাদেরকে সকালেই যে বেশি কিছু করবো না, কারণ শরীরটা ভালো নেই। এই যে দেখো আজকে চিকেন রান্না করেছি, এটা চিকেন। আর এই যে বড়ি বেগুন ঝাল অল্প করে ওই সর্ষে বাটা দিয়ে বড়ি ভেজে, আমার এক বান্ধবী তার বাপের বাড়ি থেকে বড়ি পাঠিয়েছিল, খুব ভালো বড়িগুলো। তা একদিন খেয়ে ভাল লেগেছিলো, তাই আজকেও সেটাই করেছি। আর এটা হচ্ছে আমার ছোটো জনের খাবার, ওকেও আমি আজকে চিকেন দিয়ে পাতলা করে ঝোল করে দিয়েছি। এই হলো আজকের, এই রোববারের আজকের খাবার, বুঝেছো? তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর অবশ্যই তোমাদের আমার ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বন্ধুরা এই দেখো বিকেলবেলায় একটু বারান্দায় ছিলাম, বারান্দা থেকে এই রাস্তাটা দেখা যায়। বেশ ভালো লাগে বিকেলটা, এই জন্য কেটে যায়। এক নাগারে ঘরে থাকতে থাকতে যা হয়, একটু বারান্দায় গিয়ে থাকলেও কেটে যায়। আর এই যে এখন দুই ছেলে উঠলো ঘুম থেকে, দুই ছেলে মিলে এখন হাসাহাসি করছে। একটু পরে আবার তোমাদের কালকে দেখিয়েছিলাম, এই যে দুই ছেলে বসে আছে, শুয়ে শুয়ে ফোন দেখছে। আমি এখন সন্ধে দিতে যাব, তারপর ওই কালকে তোমাদের যেটা দেখিয়েছিলাম সেটা তো কড়াই আছে, শুধু ভাজবে, ভাইয়ের সাথে ভেজে সেটা আমরা চায়ের সাথে খাবো। যখন আমরা চা খাবো তখন তোমাদের সাথে কাছেও আসছি। এই দেখো বন্ধুরা, কালকে ছেলের এক্সাম, দুটো এক্সাম, তাই ছেলেকে পড়াচ্ছিলাম। এখন সন্ধেবেলা, আমি বেশি জোরেও কথা বলতে পারছি না। ওকে পড়াতে পড়াতে একজন আমার কোলে অলরেডি ঘুমিয়ে গেছে। এদিকে ডাক্তারের তো বারণ আমার কোলে নেওয়া, ওকে কোলে শোয়ানো। আমি শোয়াইও নি, ওর যে কী ঘুম পেয়েছিল, ফাটিয়েছিল চুপচাপ বসে, কী যে ঘুম পেয়েছিল, কী হয়েছিল কী জানি, আসলে কোলে নিই না তো। ওই জন্য যখন পায় কোলটা করে আস্তে আস্তে চলে এসে এরমভাবে ঘুমিয়ে পড়ে। কালকেও ঘুমিয়ে পড়েছিল, তোমাকে দেখানো, আর এই দেখো আজকেও ঘুমিয়ে পড়েছে। দেখেছো এইরমভাবে নামানো যায়, বলো তো? এটাই তো মাদের চালা, কিছু হলে নিতেও পারে না, কষ্টও হয়, কিন্তু কী আর করা যাবে বলো? এই যে আমার বড় ছেলেকে পড়াচ্ছিলাম, তাই তোমাদের সাথে এই মুহূর্তটা একটু শেয়ার করলাম। কেমন ঘুমিয়ে পড়েছি কোলের মধ্যে। মাদের শরীর খারাপ হলে যে কত কষ্ট হয়, সেটা একমাত্র যা হয় সেটাই সেই বুঝতে পারে। আর কি করার আছে, কিছু করার নেই। বন্ধুরা রোজকার মতো আজকে দিনটা ওইভাবে কাটলো। রাতের খাওয়া দাওয়া সবারই সব কমপ্লিট হয়ে গেছে, এবার তো সব শুতে যাওয়ার পালা। এই বড় ছেলে একটু টিভি দেখছে, খেলা দেখছে টিভিতে। আর মোটামুটি ছোটোটারও খাবার হয়ে গেছে, ছোটোটা বাবার কাছে রয়েছে। এই গিয়ে ওকে রেডি ফেডি করাবো, নিয়ে সবাই এবার শোবো। সকাল সকাল উঠতে হবে, যেহেতু কালকে ওর স্কুল আছে, খেয়ে দিয়ে স্কুলে যাবে।
সকাল সকাল উঠে রান্নাবান্না সারতে হবে। তো চলো বন্ধুরা, আজকে সানডেটা এভাবেই কাটালাম, এইভাবেই দিনটা কাটলো। আর কালকে যে স্ন্যাক্সে যা ছিল সেটাই আজকে হয়ে গেছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, চলো গুড নাইট।